হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে অঙ্কগুলি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে দেখো একের দাগের অঙ্কটা দেওয়া আছে cos 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একের দাগের অঙ্কে এর মানটা বের করতে হবে। বা প্রথমে যেটা করতে হবে, লব ও হরকে cos 2 ডিগ্রি দ্বারা ভাগ করে নিতে হবে। কারণ লব ও হরকে যদি cos 2 ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে একটা সূত্র চলে আসবে। তাহলে লবের যে মানটা আছে তার নিচে লিখবো cos 2 ডিগ্রি, যেহেতু cos 2 ডিগ্রি দ্বারা ভাগ হচ্ছে তাহলে নিচে লিখব cos 2 ডিগ্রি। আবার হরের যে মানটা আছে তার নিচে লিখব cos 2 ডিগ্রি। এবার cos 2 ডিগ্রি দ্বারা ভাগ করলে তাহলে প্রত্যেকটা রাশির নিচে cos 2 ডিগ্রি লিখতে পারবো। তাহলে cos 2 ডিগ্রি তার নিচে আসবে cos 2 ডিগ্রি। তাহলে এখানে হবে cos 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি মাইনাস এখানে আছে sin 2 ডিগ্রি, তার নিচেও বসবে cos 2 ডিগ্রি বাই একই রকমভাবে নিচে প্রত্যেকটা রাশির নিচে cos 2 ডিগ্রি লিখতে পারবো। তাহলে উপরে ছিল cos 2 ডিগ্রি, তার নিচে বসবে cos 2 ডিগ্রি প্লাস এবার এখানে আছে sin 2 ডিগ্রি, তার নিচে বসবে cos 2 ডিগ্রি ইকুয়াল টু, এবার এই দুটো মান কেটে যাবে, কেটে গেলে এখানে থাকবে 1 মাইনাস বা sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি সেটাকে লিখতে পারি tan 2 ডিগ্রি। একই রকমভাবে নিচে এই দুটো মান কেটে যাবে, তাহলে এখানে পাবো 1 প্লাস tan 2 ডিগ্রি। এবার এই মানটাকে tan a মাইনাস বি এই সূত্র আকার সাজিয়ে নেব। এবার tan a মাইনাস বি সূত্র ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এবার এখানে আছে 1 মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস tan 2 ডিগ্রি। এবার tan 2 ডিগ্রিকে লিখতে পারি 1 ইন্টু tan 2 ডিগ্রি, কারণ 1 এর সাথে tan 2 ডিগ্রি গুণ করলে সেই tan 2 ডিগ্রি পেয়ে যাবো ইকুয়াল টু, এবার এখানে আছে 1। এবার আমরা জানি যে tan পাই বাই 4 বা tan 45 ডিগ্রি তার মানটা 1 হয়, তাহলে 1 এর জায়গায় লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস এখানে আছে tan 2 ডিগ্রি আর এখানে নিচে আছে 1 প্লাস, এবার এই 1কে লিখবো tan 45 ডিগ্রি, কারণ নিচে 1 প্লাস tan a tan b এইটা মেলাতে হবে। আর এখানে আছে tan 2 ডিগ্রি ইকুয়াল টু, এবার এই সূত্র পড়ে যাচ্ছে tan a মাইনাস বি সূত্র tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে হবে tan, তাহলে এর মানে এখানে 45 ডিগ্রি মাইনাস বি, তাহলে বির মানে এখানে 2 ডিগ্রি ইকুয়াল টু tan 43 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। এরপর দুইয়ের দাগে এখানে tan a ইকুয়াল টু দেওয়া আছে 4/7, tan b ইকুয়াল টু দেওয়া আছে 1/7 আর tan c ইকুয়াল টু দেওয়া আছে 1/8। সেখান থেকে a প্লাস বি প্লাস সির মানটা বের করতে হবে। এবার এখানে যেহেতু tan a tan b আর tan সির মানটা দেওয়া আছে তাহলে tan a প্লাস বি প্লাস সি সূত্রটা নিয়ে নেবো। অতএব tan a প্লাস বি প্লাস সি এর সূত্রটা নিয়ে নেবো। বা tan a প্লাস বি প্লাস সি সূত্র ছিল tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তাহলে এটা ছিল সূত্র। তাহলে এবার এই সূত্রের মান বসিয়ে দেবো ইকুয়াল টু, এবার tan এর মান বসাবো 4/7 প্লাস tan বির মান বসবে 1/7 প্লাস tan সির মান বসবে 1/8 মাইনাস, তাহলে tan a tan b tan c গুণ আকারে বসবে। তাহলে এখানে হবে 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8 বাই এখানেও মানগুলো বসিয়ে দেবো 1 মাইনাস tan a tan b, তাহলে হয়ে যাবে 4/7 ইন্টু 1/7 মাইনাস tan b tan c, তাহলে tan বির মান 1/7 ইন্টু 1/8 হবে মাইনাস tan c tan a, তাহলে tan সির মান 1/8 ইন্টু tan এর মান হচ্ছে 4/7, এটা বসবে ইকুয়াল টু, এবার এখানে তিনটে সংখ্যাকে যোগ করলে তাহলে এখানে লসাগু হয়ে যাবে 56। তাহলে 7 8 56, তাহলে 8 4 32 হবে, 7 8 56 তাহলে 8 1 8 প্লাস 8 7 56 তাহলে 7 1 7 পাবো মাইনাস, এবার এখানে গুণ করে দিলে তিনটে সংখ্যাকে তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4, আবার তার সাথে 1 গুণ করলে 4 হবে। আর এখানে হবে 7 7 49, 49 এর সাথে 8 গুণ করলে 8 9 72 2 হাতে থাকবে 7, 8 4 32 32 7 39, তাহলে 392 পাবো এখানে বাই নিচে আছে 1 মাইনাস, তাহলে এখানে গুণ করলে পেয়ে যাবো 4 এর 49 মাইনাস এখানে গুণ করলে পাবো 1 এর 56 মাইনাস এখানে গুণ করলে পেয়ে যাবো 4 এর 7 8 56 হয়ে যাবে। এবার এখানে সবগুলো সংখ্যা যোগ করলে পেয়ে যাবো 32 আর 8 যোগ করলে 40, 40 আর যোগ করলে 47, তার মানে এখানে থাকবে 47 এর 56 আর বিয়োগ দিয়েছিল 4 এর 392। এবার 56 আর 392কে লসাগু করলে পেয়ে যাবো এখান থেকে
392 লসাগু হবে। বা 56 392 হয়, আর উপরে ছিল 47, তাহলে 47-এর সঙ্গে 7 গুণ করলে পেয়ে যাবো 7 7 49 9, হাতে থাকবে 4, 7 4 28, 28 আর 4 যোগ করলে হয়ে যাবে 32, 329 মাইনাস 392 একই 392, তাহলে 4 একে 4 হবে বাই, এবার নিচে রয়েছে 49, 56 আর 56, আর এর নিচে 1 ধরতে পারি, তাহলে প্রত্যেকটা সংখ্যার লসাগু হয়ে যাবে এখানে সেই একই 392 লসাগু হবে। তাহলে এখানে হয়ে যাবে 392 বিয়োগ, এবার 49 8-এ 392 হয়, তাহলে 8-এর সাথে 4 গুণ করলে 8 4 32 হবে বিয়োগ, আর 56 7-এ 392 হয়, তাহলে 7-এর সাথে 1 গুণ করলে 7 একে 7 বিয়োগ 56 7-এ 392, তাহলে 7 4 28 হয়ে যাবে এখানে ইকুয়াল টু, এবার এখানে নিচে 392 আর এর নিচে 392 কেটে যাবে, বা 329 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 325 বাই, আর 392 বিয়োগ 32 বিয়োগ 7 বিয়োগ 28 করলে পেয়ে যাবো এখান থেকে সেই একই 325 পেয়ে যাবো। এবার উপরে 325 আর নিচে 325 কেটে যাবে, তাহলে 10 a প্লাস বি প্লাস সি, তার মানটা পেয়ে যাচ্ছে 1, বা 10 a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এবার 1-এর জায়গায় লিখতে পারবো tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রির মান 1 হয়, বা এবার দুদিকে tan tan কেটে গেলে a প্লাস বি প্লাস সি সমান পেয়ে যাবো 45 ডিগ্রি, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি। এরপরে 3-এর দাগে এখানে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে n ইন্টু সাইন আলফা মাইনাস বিটা, সেখান থেকে কট আলফা ইকুয়াল টু ড্যাশ ইন্টু কট বিটা, তাহলে শূন্যস্থানে কোনটা বসবে সেটা বের করতে হবে। এবার এখানে বাম দিকে দেওয়া আছে সাইন আলফা প্লাস বিটা, তাহলে বা সাইন আলফা প্লাস বিটা, এবার ডান দিকে সাইন আলফা মাইনাস বিটা গুণ হিসাবে রয়েছে, সেটা যখন বাম দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে, তাহলে সাইন আলফা মাইনাস বিটা এর নিচে আসবে ইকুয়াল টু, এবার ডান দিকে শুধুমাত্র n থাকবে। এবার এখানে যোগভাগ প্রক্রিয়া করে নেবো, এবার যোগভাগ প্রক্রিয়া মানে লবের সাথে হরের একবার যোগ হবে, সেটা উপরে বসবে, তাহলে উপরে বসবে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, আর হরে বিয়োগ হয়ে যাবে, তাহলে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা হবে ইকুয়াল টু, এবার এখানে n রয়েছে তাহলে n এর নিচে 1 ধরতে পারি, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে n এর সাথে 1 যোগ হয়ে উপরে বসবে, আর n থেকে 1 বিয়োগ হয়ে সেটা নিচে বসবে, তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া করে পেলাম। বা এবার সাইন এ প্লাস বি সূত্র ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এর জায়গায় এখানে আলফা বসবে, তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বসবে, প্লাস এটাকে সাইন এ মাইনাস বি সূত্র আকারে ভাঙবো, তাহলে যাবে সাইন এ মানে সাইন আলফা কস বিটা মাইনাস হয়ে যাবে কস আলফা সাইন বিটা পাবো। একই রকমভাবে এটাকে সাইন এ প্লাস বি সূত্র আকারে ভাঙবো, তাহলে যাবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মাইনাস, আর সাইন আলফা মাইনাস বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা এই সূত্রটা ছিল, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন আলফা কস বিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কস আলফা সাইন বিটা, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে সেই কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবারে মাইনাস কস আলফা সাইন বিটার সাথে প্লাস কস আলফা সাইন বিটা কেটে যাবে, আর এখানে মাইনাস সাইন আলফা কস বিটার সাথে প্লাস সাইন আলফা কস বিটা কেটে যাবে, আর ইকুয়াল টু দিয়ে তার ডান দিকে মানটা যেটা ছিল n+1 বাই n-1 বসবে। বা এবার এখানে দুটো রয়েছে সাইন আলফা কস বিটা, তাহলে যাবে 2 সাইন আলফা কস বিটা, আর নিচে দুটো রয়েছে কস আলফা সাইন বিটা, তাহলে যাবে 2 কস আলফা সাইন বিটা ইকুয়াল টু n+1 বাই n-1। বা এবার এখানে 2 এর সাথে 2 কেটে যাবে, এবার এখানে কোনাকুনি বা বজ্রগুণন করলে পেয়ে যাবো, তাহলে n+1 এর সাথে এটা গুণ হবে, তাহলে n+1 ইন্টু কস আলফা ইন্টু সাইন বিটা, আর n-1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে n-1 ইন্টু সাইন আলফা কস বিটা হবে। বা এবার এখানে বাম দিকে রয়েছে কস আলফা আর ডান দিকে আছে সাইন আলফা গুণ হিসাবে আছে, তাহলে বাম দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কস আলফা বাই সাইন আলফা পাবো ইকুয়াল টু, এবার ডান দিকে আছে n-1 আর n+1টা যখন ডান দিকে যাবে তখন নিচে চলে আসবে n+1, আর এখানে আছে কস বিটা, তাহলে কস বিটা বসলো, আর ডান দিকে সাইন বিটা বাম দিকে সাইন বিটা যখন ডান দিকে যাবে তখন নিচে চলে আসবে ভাগ হয়ে যাবে। বা এবার কস আলফা বাই সাইন আলফা আমরা জানি যে কট থিটা সমান হয় কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস আলফা বাই সাইন আলফা সেটা হয়ে যাবে কট আলফা ইকুয়াল টু n-1
বাই এন প্লাস ওয়ান ইন্টু আর কস বিটা বাই সাইন বিটা, তাহলে এটা হয়ে যাবে কট বিটা। তাহলে এখানে প্রশ্ন ছিল যে কট আলফা ইকুয়াল টু ড্যাশ ইন্টু কট বিটা, তাহলে কট আলফা ইকুয়াল টু হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু কট বিটা, তাহলে এটাই শূন্যস্থানে বসবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। এরপর 4 দাগে এখানে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/5 আর সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দেওয়া আছে 5/13। সেখান থেকে tan 2 আলফার মানটা বের করতে হবে। বাট tan 2 আলফাকে আমরা লিখতে পারবো tan, তাহলে আলফা মাইনাস বিটা তার সাথে যদি আলফা প্লাস বিটা যোগ করি তাহলে মাইনাস বিটার সাথে প্লাস বিটা কেটে যাবে, তাহলে আলফার সাথে আলফা যোগ করলে 2 আলফা পেয়ে যাবো। সেই কারণে tan 2 আলফাকে ভেঙে লিখতে পারি tan আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এবার tan থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে এই মানটাকে যদি থিটা ধরি তাহলে এখানে যাবে সাইন আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা, আর নিচে হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা। এবার এটাকে সাইন এ প্লাস বি সূত্র আকারে ভাঙতে পারি, বা সাইন এ প্লাস বি সূত্র ছিল সাইনে কস বি প্লাস কসে সাইন বি, তাহলে সেই সূত্র অনুসারে ভাঙলে পেয়ে যাবো সাইন এ, তাহলে সাইন এর মান বসবে আলফা মাইনাস বিটা, সাইনে কস বি তাহলে হবে কস আলফা প্লাস বিটা, তাহলে সাইনে কস বি হলো প্লাস কসে সাইন বি, তাহলে কস এর মান হচ্ছে আলফা মাইনাস বিটা, সাইন বি তার মানে সাইন আলফা প্লাস বিটা। আর নিচেটাকে কস এ প্লাস বি সূত্র আকারে ভাঙতে পারি, এবার কস এ প্লাস বি সূত্র ছিল কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তাহলে কস এ মানে আলফা মাইনাস বিটা, কসে কস বি তাহলে কস আলফা প্লাস বিটা হবে, মাইনাস সাইনে সাইন বি ছিল, তাহলে সাইন এর মান হচ্ছে আলফা মাইনাস বিটা আর বির মান হচ্ছে সাইন আলফা প্লাস বিটা হবে এখানে। এবার এখানে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা আছে, তাহলে এখানে সাইন আলফা মাইনাস বিটার মানটা জানা আছে, কিন্তু এখানে দরকার কস আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে কস আলফা প্লাস বিটার মানটা বের করে নেবো। এবার একটা সূত্র ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে এই সূত্র অনুসারে পেয়ে যাবো কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে থিটার জায়গায় যদি আলফা প্লাস বিটা বসাই তাহলে কস আলফা প্লাস বিটা হয়ে যাবে √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বসবে ইকুয়াল টু √1 মাইনাস, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটার মান 4/5, তা যদি স্কোয়ার করে দিই তাহলে 16/25 পাবো, তাহলে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবো √9/25, এবার 9/25 বর্গমূল করলে পেয়ে যাবো 3/5। একই রকমভাবে সাইন আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে কস আলফা মাইনাস বিটার মান পেয়ে যাবো √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা হবে, বা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা মানে 5/13 হোল স্কোয়ারে যাবে, 5/13 হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 25/169 সমান √, তাহলে এখানে 1 থেকে 25/169 বিয়োগ করলে পেয়ে যাবো 144/169, তাহলে 144 বর্গমূল করলে হয়ে যাবে 12, আর 169 বর্গমূল করলে পেয়ে যাবো 13, তাহলে এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে ইকুয়াল টু, এবার সাইন আলফা মাইনাস বিটার মানটা জানা আছে এখানে 5/13 ইন্টু আর কোয়াস আলফা প্লাস বিটা যার মানটা বের করেছে এখানে 3/5, তাহলে ইন্টু 3/5 বসবে প্লাস কোয়াস আলফা মাইনাস বিটা, এবার কোয়াস আলফা মাইনাস বিটার মানে এখানে পেয়েছি 12/13, তাহলে 12/13 ইন্টু সাইন আলফা প্লাস বিটা, বা সাইন আলফা প্লাস বিটার মানটা দেওয়া আছে 4/5, তাহলে 4/5 বসবে এখানে। একই রকমভাবে নিচেও মানগুলো বসিয়ে দেবো, তাহলে কোয়াস আলফা মাইনাস বিটার মানটা ছিল 12/13, তাহলে এখানে বসবে 12/13 ইন্টু কোয়াস আলফা প্লাস বিটার মানটা ছিল 3/5 মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটার মান ছিল 5/13 ইন্টু সাইন আলফা প্লাস বিটা, বা সাইন আলফা প্লাস বিটার মান ছিল 4/5, তাহলে এটা বসবে সমান, তাহলে এখানে গুণ করলে 5 3 15 আর 13 5 65 পাবো, প্লাস এখানে গুণ করলে 12 4 48 আর নিচে বসবে 13 5 65। একই রকমভাবে নিচে 12 3 36, নিচে হবে 65 মাইনাস 5 4 20 আর নিচে হবে 65 ইকুয়াল টু, তাহলে এখানে লসাগু হবে 65, তাহলে উপরে 48 আর 15 যোগ করলে 8 5 13 3 হাই থাকবে 1 4 5 63 পাবো, আর নিচেও লসাগু 65 হবে, আর 36 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 16, তাহলে নিচে 65 কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 63/16, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ। এরপরে 5 দাগে এখানে tan থিটা ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে আর tan ফাই ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, সেখান থেকে মড অফ ফাই মাইনাস থিটা এর মানটা বের করতে হবে। এবার যেহেতু tan থিটা tan ফাইয়ের মানটা জানা আছে আর ফাই মাইনাস থিটার মানটা বের করতে হবে, তাহলে এখানে tan ফাই মাইনাস থিটা এর মানটা বের করে নেব।
এবার এটাকে tan a মাইনাস বি সূত্র আকারে ভাঙবো। এবার tan a মাইনাস বি সূত্র ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে হয়ে যাবে tan a মানে tan ফাই মাইনাস tan b তাহলে tan থিটা বাই 1 প্লাস tan a tan b তাহলে 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটা হবে ইকুয়াল টু, এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। এবার tan ফাইয়ের মানটা এটা ছিল x√3 বাই 2k মাইনাস এক্স মাইনাস tan থিটা, বা tan থিটার মানটা এটা ছিল 2x মাইনাস কে বাই k√3 ছিল। নিচে বসবে 1 প্লাস tan ফাই tan থিটা, তাহলে একই রকমভাবে মান বসালে পেয়ে যাবো x√3 বাই 2k মাইনাস এক্স ইন্টু tan থিটা, tan থিটার মানটা এটা বসাবো 2x মাইনাস কে বাই k√3 ইকুয়াল টু, এবার এখানে এই দুটো লসাগু করলে তাহলে নিচের এই দুটো সংখ্যার গুণফলটা হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু হয়ে যাবে 2k মাইনাস এক্স ইন্টু k√3, তাহলে 2k মাইনাস এক্সের সাথে 2k মাইনাস এক্স মিলে যাচ্ছে, তাহলে k√3 দিয়ে উপরে x√3 গুণ হবে, তাহলে k এর সাথে x গুণ করলে kx হবে, আর দুটো √3 গুণ করলে একটা 3 হয়, তাহলে পেয়ে যাবো 3kx মাইনাস k√3 সাথে k√3 মিলে যাচ্ছে, তাহলে 2x মাইনাস k এর সাথে গুণ হবে 2k মাইনাস এক্স, তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে 2x এর সাথে 2x মাইনাস k এর সাথে গুণ হবে 2k মাইনাস এক্স, কোনো ভাবতে পারি, তাহলে 2x এর সাথে 2k গুণ করলে পেয়ে যাবো 4kx, আর 2x এর সাথে মাইনাস এক্স গুণ করলে যাবে মাইনাস 2x স্কোয়ার, আর মাইনাস কে দিয়ে গুণ করলে মাইনাস কে এর সাথে 2k গুণ করলে পেয়ে যাবো মাইনাস 2k স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস কে এর সাথে x গুণ করলে যাবে kx, এটা পাবো। নিচে একই রকমভাবে একের নিচে এক ধরে যদি লসাগু করি তাহলে লসাগু হয়ে যাবে এই দুটো সংখ্যার গুণফল, তাহলে লসাগু হবে 2k মাইনাস এক্স ইন্টু k√3, এবার কোনাকুনি গুণ করে দিতে পারি, তাহলে একের সাথে গুণ হবে এই মানটা, তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে পেয়ে যাবো 2k এর সাথে k√3 গুণ করলে যাবে 2k স্কোয়ার √3, x এর সাথে k√3 গুণ করলে হয়ে যাবে kx√3 প্লাস, এবার এই দুটোর গুণফলের কোনাকুনির সাথে এক গুণ হবে, তার মানে এই দুটোর গুণফলটা বসবে এবারে, তাহলে 2x এর সাথে x√3 গুণ করলে পেয়ে যাবো 2x স্কোয়ার √3 মাইনাস, আর k এর সাথে x√3 গুণ করলে যাবে kx√3, এটা পাবো ইকুয়াল টু, এবার নিচের মানগুলো যেহেতু একই তাহলে নিচের এই মানটার সাথে নিচের এই মানটা কেটে যাবে এখানে, তাহলে এখানে আছে 3kx মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে এটা, তাহলে এখানে আছে 4kx আর kx যোগ করলে 5kx হবে, আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 5kx বসবে, আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 2x স্কোয়ার হবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2k স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এখানে আছে 2k স্কোয়ার √3, তাহলে 2k স্কোয়ার √3 বসবে, মাইনাস kx√3, আর এখানে আছে মাইনাস kx √3, তাহলে দুটো মিলে হয়ে যাবে মাইনাস 2kx √3, আর এখানে আছে প্লাস 2x স্কোয়ার √3 আছে ইকুয়াল টু, এবার 3kx থেকে মাইনাস 5kx করলে পেয়ে যাবো মাইনাস 2kx, তাহলে এটাকে ভেঙে পেলাম মাইনাস 2kx, আর এখানে রয়েছে 2x স্কোয়ার প্লাস 2k স্কোয়ার, তাহলে এই তিনটে মান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে x স্কোয়ার, এখানে থাকবে k স্কোয়ার, আর এখান থেকে থাকবে মাইনাস 2kx ছিল, তাহলে এখান থেকে 2 কমন নিলে থাকবে মাইনাস kx, আর নিচে থেকে 2√3 কমন যাবে, কারণ প্রত্যেকটার মধ্যে 2 আর √3 রয়েছে, তাহলে 2√3 কমন নিলে তাহলে এখানে থাকবে x স্কোয়ার প্লাস এখান থেকে থাকবে k স্কোয়ার মাইনাস 2 আর √3 কমন নিলে এখানে থাকবে kx ইকুয়াল টু, তাহলে এই পুরো মানের সাথে এই পুরো মানটা কেটে যাবে, 2 এর সাথে 2 কেটে যাবে, তাহলে এখানে tan ফাই মাইনাস থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 1/√3 বা tan ফাই মাইনাস থিটা ইকুয়াল টু, এবার tan 30 ডিগ্রির মান 1/√3 হয়, তাহলে 1/√3কে লিখতে পারি tan 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রি মান 1/√3 হয়, এবার দুদিকে tan কেটে গেলে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 30 ডিগ্রি, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান ডি। এরপরে 6 দাগে এখানে tan বিটা ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, সেখান থেকে tan আলফা মাইনাস বিটা এর মানটা বের করতে হবে, এবার tan a মাইনাস বি সূত্র ছিল tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে এটাকে tan a মাইনাস বি এই সূত্র আকারে ভাঙবো, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে এর জায়গায় এখানে আলফা আছে, তাহলে tan আলফা মাইনাস tan বিটা বসবে বাই 1 প্লাস tan আলফা tan বিটা হবে ইকুয়াল টু,
এবার টেন আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা মাইনাস, আর টেন বিটার মানটা প্রশ্ন বলে দিয়েছিল এন সাইন আলফা ইন্টু কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই এখানে আছে 1 প্লাস, তাহলে টেন আলফাকে লিখব সাইন আলফা বাই কস আলফা ইন্টু টেন বিটা, তাহলে টেন বিটার মানে এটা বসাবো এন সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা পাবো ইকুয়াল টু, এবার উপরে এখানে নিচে আছে কস আলফা আর এখানে নিচে আছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, তাহলে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে লসাগু হয়ে যাবে এখানে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। তাহলে যেহেতু দুটো রাশির গুণফলটা লসাগু হয়ে যাচ্ছে, তাহলে বজ্র গুণন বা কোনাকুনি গুণ করে দিতে পারি, বা সাইন আলফা দিয়ে গুণ করলে সাইন আলফার সাথে 1 গুণ করলে হয়ে যাবে সাইন আলফা মাইনাস সাইন আলফার সাথে এন সাইন স্কোয়ার আলফা গুণ করলে হয়ে যাবে এন সাইন কিউব আলফা হয়ে যাবে মাইনাস এখানে কোনাকুনি গুণ করলে এনের সাথে সাইন আলফা আর কস আলফা গুণ করলে কস স্কোয়ার আলফা হবে, তাহলে হবে এন সাইন আলফা কস স্কোয়ার আলফা। নিচেও একই রকমভাবে লসাগু করে নেব, তাহলে এখানে একের নিচে ধরবো 1 আছে, তারপর একের সাথে এই রাশিটার গুণফল হয়ে যাবে লসাগু, তাহলে এখানে 1 রয়েছে আর এখানে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে এখানে লসাগু হবে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। এবার কোনাকুনি বা বজ্রগুণন করে দিলে তাহলে একের সাথে গুণ হবে এই পুরো মানটা, তাহলে এখানে কস আলফা দিয়ে গুণ করে দেবে এখানে, তাহলে কস আলফার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে কস আলফার সাথে 1 গুণ করলে কস আলফা মাইনাস, আর কস আলফার সাথে এন সাইন স্কোয়ার আলফা গুণ হলে হয়ে যাবে এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। আবার এর নিচে 1 আছে, তাহলে একের সাথে এটা গুণ করলে তাহলে এখানে হয়ে যাবে সাইন আলফার সাথে এন সাইন আলফা কস আলফা গুণ হয়ে যাবে, তাহলে হবে প্লাস এন, তাহলে দুটো সাইন আলফা গুণ করলে সাইন স্কোয়ার আলফা, আর এখানে থাকবে কস আলফা, এটা হবে ইকুয়াল টু, এবার এখানে নিচে আছে কস আলফা এখানে নিচে আছে কস আলফা কেটে যাবে, আর 1 মাইনাস এন সাইন আলফার সাথে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা হবে এখানে এর সাথে, আর নিচে এখানে আছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, তাহলে সেটা কেটে যাবে, তাহলে এখানে আছে সাইন আলফা মাইনাস এন সাইন কিউ আলফা মাইনাস এন সাইন আলফা কস স্কোয়ার আলফা, তাহলে এখানে থাকবে সাইন আলফা মাইনাস, বাট এই দুটো থেকে এন আর সাইন আলফা কমন নিতে পারি, তাহলে এন সাইন আলফা কমন নিলে তাহলে এন আর সাইন আলফা কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার আলফা, আর যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখান থেকে এন আর সাইন আলফা কমন নিলে থাকবে কস স্কোয়ার আলফা, আর নিচে মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা আর প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা কেটে যাবে, তাহলে নিচে শুধুমাত্র কস আলফা থাকবে সমান, তাহলে এখানে থাকবে সাইন আলফা মাইনাস এন ইন্টু, এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার মানটা 1 হয়, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এই মানটা পাবো এন সাইন আলফা, আর নিচে ছিল এখানে কস আলফা ইকুয়াল টু, এবার এই দুটো থেকে সাইন আলফা কমন নিতে পারি, তাহলে সাইন আলফা কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এন আর নিচে থাকবে এখানে কস আলফা ইকুয়াল টু, এবার এখানে আছে 1 মাইনাস এন আর সাইন আলফা বাই কস আলফা তার মানটা হয়ে যায় টেন আলফা, তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশান ডি। এরপরে সাতের দাগে এখানে দেওয়া আছে এম ইন্টু টেন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু এন ইন্টু টেন থিটা প্লাস 120 ডিগ্রি, এবার এখান থেকে এম প্লাস এন বাই এম মাইনাস এন এন মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা এবার বাম দিকে এখানে আছে এম আর ডান দিকে এনটা গুণ হিসেবে আছে, যখন বাম দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে এম এর নিচে চলে আসবে এন, একই রকমভাবে ডান দিকে ছিল টেন থিটা প্লাস 120 ডিগ্রি আর বাম দিকে ছিল টেন থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে নিচে বসবে, তো টেন থিটা মাইনাস 30 ডিগ্রি পাবো। এবার এখানে নিয়ে আসতে হবে এম প্লাস এন বাই এম মাইনাস এন, তাহলে এটা কীভাবে পাবো না যোগ ভাগ প্রক্রিয়া যদি করে দিই, যোগ ভাগ প্রক্রিয়া নিয়ম ছিল লবের সাথে হরের একবার যোগ হবে সেটা উপরে বসবে আর লব থেকে হর বিয়োগ সেটা নিচে বসবে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে এখানে পেয়ে যাবো এম প্লাস এন মানে লবের সাথে হরের যোগ হবে আর নিচে হবে লব থেকে হর বিয়োগ এম মাইনাস এন, একই রকমভাবে ডান দিকেও করতে হবে, তাহলে এটার সাথে এটা যোগ হবে একবার, তাহলে টেন থিটা প্লাস 120 ডিগ্রি লবের সাথে হরের যোগ হবে টেন থিটা মাইনাস 30 ডিগ্রি, নিচেও একই রকমভাবে বিয়োগ হবে টেন থিটা প্লাস 120 ডিগ্রি বিয়োগ টেন থিটা মাইনাস 30 ডিগ্রি, এখানে ব্র্যাকেটে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা তাহলে এখানে আছে এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকুয়াল টু টেন থিটা সমান হয়ে যায় সাইন থিটা বাই কস থিটা, বাট এখানে আছে টেন থিটা প্লাস 120 ডিগ্রি, তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি
বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি হবে। একই রকমভাবে এটা হবে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি। নিচেও একই রকমভাবে হয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, এবার এখানে উপরে লসাগু হয়ে যাবে, তাহলে কস থিটা প্লাস 120 ডিগ্রি আর এখানে আছে কস থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু। তাহলে লসাগু হবে এখানে কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি। এবার যেহেতু এই দুটো রাশির গুণফলটা লসাগু হয়ে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে কোনাকুনি গুণ করলে তাহলে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি তার সাথে গুণ হবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস আর কস থিটা প্লাস 120 সাথে গুণ হবে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে হবে কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। এটা হবে, নিচেও একই রকমভাবে লসাগু হয়ে যাবে, এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু। লসাগু হবে কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে যেহেতু দুটো রাশির গুণফলটা লসাগু হয়ে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করে দিতে পারি। তাহলে কোনাকুনি গুণ করলে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি তার সাথে গুণ হবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস এখানে এই দুটো কোনাকুনি গুণ হবে, তাহলে কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা পাবো ইকুয়াল টু, এবার এখানে নিচে কস থিটা প্লাস 120 সাথে এখানে নিচে কস থিটা প্লাস 120 কেটে যাবে, আর কস থিটা মাইনাস 30 ডিগ্রির সাথে এখানে নিচে কস থিটা মাইনাস 30 ডিগ্রি কেটে যাবে। এবার উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এর মানে এখানে থিটা প্লাস 120 আর বির মানে এখানে থিটা মাইনাস 30, তাহলে সাইন এ প্লাস বি সূত্র সেই অনুসারে মান বসাবো। তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এর মানে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস বির মানে এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি। নিচেও সূত্র পড়ে যাচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি সূত্র, তাহলে সাইন এর মানে এখানে থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস বি, তাহলে বির মানে এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে তাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস থিটা হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে এখানে সমান সাইন, এবার 120 থেকে 30 বিয়োগ করলে 90 পাবো, তাহলে 90 ডিগ্রি প্লাস আর দুটো থিটা যোগ করলে 2 থিটা হবে, আর নিচে মাইনাস থিটা প্লাস থিটা কেটে যাবে, সাইন এবার 120 সাথে 30 যোগ করলে 150 ডিগ্রি পাবো ইকুয়াল টু, এবার সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটাকে লিখতে পারি সাইন 90 ইন্টু 1 প্লাস 2 থিটা, আর সাইন 150কে লিখতে পারি সাইন 90 গুণিতক 1 প্লাস 60 ডিগ্রি, এভাবে লিখতে পারি। এবার দেখবো যে এই মানটা কোন পাদে পড়ছে। এবার এখানে আছে 90 গুণিতক 1, তার মানে এক ঘর যেতে হবে, প্লাস 2 থিটা তার মানে আরও এক ঘর যেতে হবে, তাহলে আরও এক ঘর গেলে দ্বিতীয় পাদে মানটা থাকবে, বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় আর এখানে রয়েছে সাইন, তাহলে মানটা প্লাস হবে, আর 90 গুণিতক 1 রয়েছে, তাহলে বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টা কস হয়ে যায়, তাহলে উপর হবে কস 2 থিটা, আর এই মানটা দ্বিতীয় পাদে পড়বে 90 গুণিতক 1 মানে এক ঘর যেতে হবে, প্লাস 60 ডিগ্রি রয়েছে তার মানে আরও এক ঘর যেতে হবে, তাহলে দ্বিতীয় পাদে পড়বে মানটা, দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয় তাহলে মানটা প্লাস হবে, আর 90 গুণিতক 1 তাহলে বিজোড় সংখ্যা গুণ আছে তাহলে সাইন পাল্টা কস হয়ে যাবে, তাহলে কস 60 ডিগ্রি হবে ইকুয়াল টু, এবার এখানে আছে কস 2 থিটা, তাহলে কস 2 থিটা বসলো, আর কস 60 ডিগ্রির মান হয়ে যায় 1/2 ইকুয়াল টু, এবার নিচে এখানে আছে 1/2 তাহলে কস 2 থিটা, তাহলে ভাগকে গুণ করলে উল্টে যাবে, তাহলে 1/2 উল্টে হবে 2/1, এবার 2 এর সাথে কস 2 থিটা গুণ করলে হবে 2 কস 2 থিটা, তাহলে এটা অপশান এর সাথে মিলবে। এরপরে 8 দাগে এখানে এই মানটা দেওয়া আছে, সেখান থেকে tan π/4 মাইনাস থিটা ইন্টু tan π/4 মাইনাস ফাই এর মানটা বের করতে হবে। এবার এখানে আছে সাইন থিটা প্লাস ফাই, এবার এই মানটাকে সাইন এ প্লাস বি সূত্র আকারে ভাঙবো, তাহলে এখানে হয়ে যাবে, তাহলে সাইন এ প্লাস বি সূত্র ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এর জায়গায় বসবে থিটা আর বির জায়গায় বসবে ফাই, তাহলে হবে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই হবে বাই, আর নিচে আছে কস থিটা মাইনাস ফাই, তাহলে এটাকে কস এ মাইনাস বি সূত্র আকারে ভাঙবো, এবার কস এ মাইনাস বি সূত্র ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে এর জায়গায় বসবে থিটা আর বির জায়গায় বসবে ফাই, তাহলে পেয়ে যাবো কস থিটা কস ফাই প্লাস
সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু ডান দিকে যে মানটা ছিল সেটা বসবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার এখানে বাম দিকে লব ও হরকে কস থিটা কস ফাই দ্বারা ভাগ করে নেব। তাহলে লব ও হরকে যদি কস থিটা কস ফাই দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা রাশির নিচে কস থিটা কস ফাই লিখতে পারবো। বা তাহলে এখানে আছে সাইন থিটা কস ফাই, তার নিচে বসবে কস থিটা কস ফাই, প্লাস এখানে আছে কস থিটা সাইন ফাই বাই তার নিচে বসবে কস থিটা কস ফাই। আর এখানে নিচে যে মানটা ছিল কস থিটা কস ফাই, তার নিচে বসবে এই মানটা কস থিটা কস ফাই, প্লাস এখানে আছে সাইন থিটা সাইন ফাই, তার নিচে বসবে এখানে কস থিটা কস ফাই ইকুয়াল টু ডান দিকে যা মান ছিল তাই বসবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে লব ও হরকে এখানে কস থিটা কস ফাই দ্বারা ভাগ করে নিলাম। এবার এখান থেকে কেটে যাবে মানটা, কস ফাইয়ের সাথে কস ফাই কেটে যাবে, কস থিটার সাথে কস থিটা কেটে যাবে, এখানে কস ফাইয়ের সাথে কস ফাই কেটে যাবে, আর কস থিটার সাথে কস থিটা কেটে যাবে। তাহলে এখানে আছে সাইন থিটা বাই কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে যায় টেন থিটা, প্লাস আর এখানে আছে সাইন ফাই বাই কস ফাই, তাহলে এটা হয়ে যাবে টেন ফাই বাই, আর নিচে সব মান কেটে গেলে এখানে থাকবে 1 প্লাস এখানে সাইন থিটা বাই কস থিটা করলে পেয়ে যাবো টেন থিটা, আর সাইন ফাই বাই কস ফাই করলে পেয়ে যাবো টেন ফাই, তাহলে পেয়ে যাবো টেন থিটা ইন্টু টেন ফাই ইকুয়াল টু, এবার এখানে ডান দিকে আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার এই মানটাকে যোগভাগ প্রক্রিয়া করে নেব। তো এবার যোগভাগ প্রক্রিয়া ছিল লবের সাথে হরের যোগ, সেটা উপরে বসবে, আর লব থেকে হর বিয়োগ সেটা নিচে বসবে। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে পেয়ে যাবো টেন থিটা প্লাস টেন ফাই প্লাস হরের যোগ হবে 1 প্লাস টেন থিটা টেন ফাই পাবো, আর লবের সাথে হরের বিয়োগ সেটা নিচে বসবে। তাহলে উপরে যেটা ছিল লবে টেন থিটা প্লাস টেন ফাই, এবার বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 1 হবে, মাইনাস টেন থিটা টেন ফাই পাবো। তাহলে একই রকমভাবে ডান দিকেও যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে লবের সাথে হরের যোগ হবে, তাহলে এখানে লবে ছিল 1 মাইনাস এক্স, তার সাথে যোগ হবে 1 প্লাস এক্স, আর লব থেকে হর বিয়োগ সেটা নিচে বসবে। তাহলে 1 মাইনাস এক্স, আবার হর বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে মাইনাস 1 মাইনাস এক্স পাবো। বা এবার প্রথমে আছে টেন থিটা, লাস্টে আছে টেন থিটা টেন ফাই, এই দুটো মান থেকে টেন থিটা কমন নিতে পারি। তাহলে টেন থিটা কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে টেন থিটা কমন নিলে থাকবে টেন ফাই, আর মাঝখানে যেটা রয়েছে টেন ফাই প্লাস 1, তাহলে এই দুটো থেকে 1 কমন নিতে পারি। তাহলে 1 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস টেন ফাই থাকবে। একই রকমভাবে নিচে এই দুটো মান থেকে প্রথমটা শেষটা থেকে টেন থিটা কমন নিতে পারি। তাহলে টেন থিটা কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে টেন ফাই, আর এখানে আছে প্লাস টেন ফাই মাইনাস 1। এবার এই দুটো থেকে যদি মাইনাস 1 কমন নিই তাহলে মাইনাস 1 কমন নিলে মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1, আর প্লাস টেন ফাই সেটা হয়ে যাবে মাইনাস টেন ফাই, এটা পাবো ইকুয়াল টু, এবার এখানে মাইনাস এক্সের সাথে প্লাস এক্স কেটে যাবে, আর এখানে প্লাস 1-এর সাথে মাইনাস 1 কেটে যাবে, তাহলে দুটো এক যোগ করলে 2 পাবো, আর নিচে থাকবে দুটো মাইনাস এক্স, তাহলে দুটো মাইনাস এক্স থাকলে মাইনাস 2 এক্স হয়ে যাবে। বা এবার এখান থেকে কমন যাবে 1 প্লাস টেন ফাইটা কমন চলে যাবে দুটোর মধ্যে থেকে, তাহলে 1 প্লাস টেন ফাই কমন যাবে, গেলে এখানে থাকবে টেন থিটা প্লাস 1, তাহলে লিখতে পারি 1 প্লাস টেন থিটা। একই রকমভাবে নিচে থেকে কমন যাবে 1 মাইনাস টেন ফাই, দুটো আছে তাহলে একটা করে লিখতে হবে 1 মাইনাস টেন ফাই, আর পড়ে থাকবে এখানে টেন থিটা মাইনাস 1, তাহলে লিখব টেন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 2 কেটে যাবে, তাহলে থাকবে এখানে মাইনাস 1 বাই এক্স। বা এবার এখানে আছে 1 প্লাস টেন থিটা, তাহলে 1 প্লাস টেন থিটা লিখলাম এই মানটা, আর নিচে ছিল টেন থিটা মাইনাস 1। এবার এই দুটো মান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে তাহলে এটা উল্টে যাবে, তাহলে মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1, আর প্লাস টেন থিটা সেটা যাবে মাইনাস টেন থিটা, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এখানে, ইন্টু আর এখানে আছে 1 প্লাস টেন ফাই, আর এখানে আছে নিচে আছে 1 মাইনাস টেন ফাই ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স। এবার দুদিকে মাইনাস মাইনাস কেটে দিতে পারি। বা এবার যদি বিপরীত প্রক্রিয়া করে নিই, বিপরীত প্রক্রিয়া মানে হরে যে মানগুলো রয়েছে সেগুলো যাবে লবে, আর লবে যে মানগুলো রয়েছে সেগুলো চলে আসবে হরে। তাহলে এখানে হরে রয়েছে 1 মাইনাস টেন থিটা, তাহলে সেটা লবে যাবে, আর লবে যে মানটা ছিল 1 প্লাস টেন থিটা সেটা আসবে হরে।
ইন্টু, আর এখানে হরের মানটা লবে যাবে 1 মাইনাস টেন ফাই, আর লবের মানটা হরে আসবে 1 প্লাস টেন ফাই ইকুয়াল টু, এবার এখানে হরে রয়েছে এক্স, তাহলে এক্সটা বসবে উপরে, আর লবে রয়েছে 1, তাহলে 1টা আসবে নিচে। বা এবার এখানে আছে 1, তাহলে 1কে লিখতে পারি 10 পাই বাই 4 বা 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি বা পাই বাই 4, তার মানটা 1 হয়, তাহলে 1-এর জায়গায় লিখবো 10 পাই বাই 4 মাইনাস এখানে আছে টেন থিটা বাই 1 প্লাস, এবার টেন থিটার সাথে 1 গুণ আছে ধরতে পারি, তাহলে 1 প্লাস 1-এর জায়গায় লিখবো 10 পাই বাই 4 ইন্টু টেন থিটা, তাহলে এটা একটা সূত্র চলে আসবে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b, তাহলে 10a মাইনাস b সূত্র পড়ে যাবে। একই রকমভাবে এখান থেকেও করে নেবো, তাহলে 1কে লিখবো 10 পাই বাই 4 মাইনাস 10 পাই বাই 1 প্লাস, তাহলে এখানে 1 গুণ আছে ধরতে পারি 10 পাই বাই 4 ইন্টু 10 পাই ইকুয়াল টু এক্স বাই 1, মানে তার মানটা সেই এক্স। বা এবার একটা সূত্র পড়ে যাচ্ছে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b, তাহলে 10a মাইনাস b সূত্র, তাহলে এর মানে এখানে পাই বাই 4 মাইনাস বির মানে এখানে থিটা, এটাও 10a মাইনাস b সূত্র, তাহলে 10 পাই বাই 4 মাইনাস বির মানে এখানে 5 ইকুয়াল টু এক্স। তাহলে এবার প্রশ্নে এর মানটা বের করতে বলেছিল যে 10 পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু 10 পাই বাই 4 মাইনাস পাই, তার মানটা কত হবে, তাহলে তার মানটা পেয়ে যাচ্ছে এখানে এক্স, তাহলে এখানে কারেন্ট অ্যান্সার হবে অপশান ডি। এরপরে 9 দাগে এখানে দেওয়া আছে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2, এইটা যদি হয় সেখান থেকে cos আলফা বাই cos বিটার মানটা নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু, এবার এখানে a প্লাস বি হোল রয়েছে, তাহলে a দিয়ে tan আলফা প্লাস বিটা বাই 2 গুণ হবে, আবার b দিয়ে tan আলফা প্লাস বিটা বাই 2 গুণ হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো a ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। বা এবার যেগুলোর মধ্যে এ রয়েছে সেগুলোকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এখানে বাম দিকে আছে a tan আলফা, আর ডান দিকের প্লাস a tan আলফা প্লাস বিটা বাই 2 যখন বাম দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2 পাবো ইকুয়াল টু, এবার বি যুক্ত রাশিগুলোকে ডান দিকে নিয়ে আসবো, বা ডান দিকে আছে এখানে b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2, আর বাম দিকের প্লাস b tan বিটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস b tan বিটা পাবো। বা এবার এই দুটো থেকে a কমন নিতে পারি, তাহলে a কমন নিলে এখানে থাকবে tan আলফা, বা tan আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই cos আলফা মাইনাস একই রকমভাবে tan আলফা প্লাস বিটা বাই 2কে লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, একই রকমভাবে এই দুটো থেকে b কমন নিয়ে নেবো, নিলে এখানে থাকবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস, আর বি কমন নিলে এখানে থাকবে tan বিটাকে লিখতে পারি সাইন বিটা বাই cos বিটা। বা এবার এখানে লসাগু করে নেবো, তাহলে a ইন্টু, তাহলে লসাগু করলে তাহলে এই দুটো রাশির গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে লসাগু হবে cos আলফা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2, তাহলে cos আলফা মিলে যাচ্ছে, তাহলে সাইন আলফার সাথে গুণ হবে এটা, তাহলে উপরে বসবে সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস, এবার এইটার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে cos আলফার সাথে গুণ হবে উপরের যে মানটা আছে, তাহলে cos আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 বসবে, এটা পাবো ইকুয়াল টু, একই রকমভাবে এইখান থেকে লসাগু হয়ে যাবে এই দুটো রাশির গুণফল b ইন্টু, তাহলে লসাগু হবে এখানে cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos বিটা, বা এটার সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে cos বিটার সাথে উপরের যে মানটা আছে সেটা গুণ হবে, তাহলে উপরে বসবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos বিটা মাইনাস, এবার cos বিটার সাথে cos বিটা মিলে যাচ্ছে, তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2 সাথে গুণ হবে সাইন বিটা, তাহলে উপরে বসবে cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা। বা এবার বাম দিকে নিচে আছে cos আলফা প্লাস বিটা বাই 2, আর ডান দিকেও নিচে রয়েছে cos আলফা প্লাস বিটা বাই 2, তাহলে এই দুটো মান কেটে যাবে, তাহলে এখানে থাকবে a ইন্টু, বা এটা সূত্র পড়ে যাচ্ছে সাইন a cos b মাইনাস cos a সাইন b, তাহলে সাইন a মাইনাস b সূত্র, তাহলে সাইন, তাহলে এর মানে এখানে আলফা মাইনাস বির মানে এখানে আলফা প্লাস বিটা বাই 2, এটা হবে, আর নিচে থাকবে এখানে cos আলফা ইকুয়াল টু b ইন্টু, তাহলে এখানেও সূত্র পড়ে যাচ্ছে সাইন এ cos b মাইনাস cos a সাইন b, তাহলে সাইন a মাইনাস b সূত্র, তাহলে সাইন,
তাহলে এর মানে এখানে আলফা প্লাস বিটা বাই টু মাইনাস বির মানে এখানে বিটা, আর নিচে ছিল এখানে কস বিটা, বা এ ইন্টু সাইন, এবার আলফার নিচে যদি এক ধরি তাহলে এখানে লসাগু হয়ে যাবে টু, তাহলে উপরে বসবে টু আলফা, আর দুই একে দুই, তাহলে এক দিয়ে এটা গুণ হয়ে যাবে, সামনে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস আলফা মাইনাস বিটা পাবো। একই রকমভাবে বি ইন্টু, আর নিচে এখানে ছিল কস আলফা, বি ইন্টু, এবার এখানেও একই রকমভাবে সাইন, তাহলে বিটার নিচে যদি এক ধরি তাহলে লসাগু হয়ে যাবে এখানে দুই, তাহলে উপরে বসবে আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, আর নিচে ছিল এখানে কস বিটা, বা এ ইন্টু সাইন, এবার এখানে টু আলফা থেকে আলফা বিয়োগ করলে আলফা হবে, তাহলে হবে আলফা মাইনাস বিটা বাই টু, আর নিচে ছিল এখানে কস আলফা ইকুয়াল টু বি ইন্টু, এবার এখানে আছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, তাহলে সাইন, তাহলে আলফা বসলো, আর বিটা থেকে টু বিটা বিয়োগ করলে মাইনাস বিটা হবে, আর নিচে ছিল দুই, আর এখানে আছে কস বিটা, বা এবার দুদিকে সাইন আলফা মাইনাস বিটা বাই টু কেটে যাবে, এখান তো কেটে যাবে মানটা, তাহলে এখানে থাকবে এ বাই কস আলফা ইকুয়াল টু বি বাই কস বিটা। এবার এখানে মানটা যেটা বের করতে হবে কস আলফা বাই কস বিটার মানটা বের করতে হবে, বা যদি বজ্রগুণন করে দিই বা কোনাকুনি গুণ করলে তাহলে বির সাথে গুণ হবে কস আলফা, তাহলে বি ইন্টু কস আলফা ইকুয়াল টু এর সাথে গুণ হবে কস বিটা, এবার কস আলফার নিচে কস বিটা নিয়ে আসতে হবে, তাহলে কস আলফা, এবার কস বিটা ডান দিকে গুণ হিসাবে ছিল, যখন বাম দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে নিচে চলে আসবে কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু, বা ডান দিকে এ ছিল বিটা বাম দিকে গুণ ছিল, ডান দিকে এলে ভাগ হবে, তাহলে ভাগ হলে নিচে বসবে, তাহলে কস আলফা বাই কস বিটা তার মানটা পাচ্ছি এ বাই বি, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান এ। এরপরে 10-এর দাগে এখানে ট্যান থিটার একটা মান দেওয়া আছে, এবার সেখান থেকে এক্স ইন্টু সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা মাইনাস বিটা এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা এবার ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, ডান দিকে যে মানটা ছিল সেই মানটা লিখে নেবো এক্স ইন্টু সাইন আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন বিটা, আর নিচে ছিল এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা, বা এবার বজ্রগুণন করে দিলে বা কোনাকুনি গুণ করলে এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা দিয়ে এই মানটা গুণ হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ইন্টু সাইন থিটা কস আলফা প্লাস বা সাইন থিটা দিয়ে এই মানটা গুণ করলে পেয়ে যাবো ওয়াই ইন্টু সাইন থিটা কস বিটা ইকুয়াল টু, এবার কস থিটা দিয়ে এই মানটা গুণ হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ইন্টু কস থিটা সাইন আলফা প্লাস এবার কস থিটা দিয়ে এই মানটা গুণ করলে পেয়ে যাবো ওয়াই ইন্টু কস থিটা সাইন বিটা, বা এবার এখানে বাম দিকে আছে এক্স সাইন থিটা কস আলফা, এবার এখানে সমান চিহ্নে ডান দিকে আছে প্লাস এক্স কস থিটা সাইন আলফা, এটা যখন বাম দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স কস থিটা সাইন আলফা পাবো, প্লাস এবার এখানে বাম দিকে আছে ওয়াই সাইন থিটা কস বিটা, তাহলে ওয়াই সাইন থিটা কস বিটা, আর সমান চিহ্নে ডান দিকে ছিল প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা, এটা যখন বাম দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই কস থিটা সাইন বিটা পাবো ইকুয়াল টু 0 থাকবে, বা এবার এই দুটো মান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে সাইন থিটা কস আলফা মাইনাস এখানে থাকবে কস থিটা সাইন আলফা, তাহলে এটা সাইন এ মাইনাস বি সূত্রে পড়ে যাচ্ছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এবার সাইন এ মাইনাস বি সূত্র ছিল সাইন এর মানে এখানে থিটা বসাবো মাইনাস বির মানে এখানে আলফা বসাবো, তাহলে সাইন থিটা মাইনাস আলফা পাবো, প্লাস আবার এই দুটো থেকে ওয়াই কমন নিলে এখানেও সাইন এ মাইনাস বি সূত্রে পড়বে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন, তাহলে এর মান বসবে থিটা মাইনাস বির মান বসবে এখানে বিটা ইকুয়াল টু 0। এবার এর মানটা এখানে বের করতে বলেছিল যে এক্স সাইন থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা তার মানটা কত হবে সেটা বের করতে বলেছিল, তাহলে তার মানটা পেয়ে যাচ্ছে এখানে 0, তাহলে এখানে কার অ্যান্সার হবে অপশান এ।